হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আজকে কীভাবে পারফেক্ট দই বানাতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে অলমোস্ট আমরা ৭ কেজির মতন দুধ নিয়ে নিয়েছি। যেহেতু অনেকগুলো দুধ তার জন্য বড় একটা পাতিলে আমার আম্মু বসায় দিছে অ্যান্ড হচ্ছে ভালো করে নাড়াচাড়া করতেছে। অ্যান্ড দেখেন আমি যেহেতু শর্টে কীভাবে দেখানো যায় সেটা দেখানোর ট্রাই করব। তার জন্য দেখেন এখানে বলক চলে আসছে, অলমোস্ট বলক চলে আসার পরে এখন চুলাটা ডিপ করে দেওয়া হয়েছে। ডিপ করে এটাকে আস্তে আস্তে কমায় নিব। এখানে অলমোস্ট ৭ কেজি দুধ থেকে আমরা ২ কেজি কমিয়ে নিয়েছি, ৫ কেজির মতন করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে দেখেন এখানে চিনি যতটুকু প্রয়োজন, যার যতটুকু মিষ্টি প্রয়োজন ঠিক ততটুকুই এখানে অ্যাড করেছি। চিনিটা দিয়ে দেখেন এখানে গুলায় নিচ্ছে। আর এখানে একটু বলি, এটা যখন কুসুম গরম হবে ওই টাইমটাতে একটু দই এখানে ইউজ করেছিল, যেটা আমি স্কিপ করেছি। অ্যান্ড দেখেন এখানে আমি গ্লাসের মধ্যে অনেকগুলো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আসলে ওই যে দইটা আছে সেই দইটা ইউজ করতেছি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা দই। এটা প্রত্যেকটা গ্লাসে ইউজ করে নিব সুন্দর করে, এরকম করে দেখেন সবগুলো গ্লাসে আমি ইউজ করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে ওই পাশ দিয়ে যেহেতু দই কিছু দই মিক্স করা হয়েছে এই দুধের মধ্যে, যার জন্য আর কি দেখেন এখানে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছিল। অ্যান্ড হচ্ছে এটা ঠান্ডা করে নিচ্ছিল, কুসুম গরম করে নিচ্ছিল আর কি, যতটুকু আর কি আঙুলে সহনীয় হয়। অ্যান্ড এ পর্যায়ে দেখেন জগের মধ্যে ঢেলে নিচ্ছিল অ্যান্ড ঢেলে এগুলো ঢেলে দিচ্ছিল ওই গ্লাসটাতে। এরকম করে আপনি বাসায় ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট দই হবে। আসলে দই বানানো কিন্তু খুব কঠিন জিনিস না, এটার প্রসেসটা ঠিকঠাকভাবে জানলেই হলো। আর আপনি যদি কঠিন মনে করেন সেটা অবশ্যই কঠিন। আর দেখেন প্রত্যেকটা গ্লাস এরকম করে ঢেলে নিচ্ছিল, ঢেলে দেখেন বাটিতেও ঢেলে দিচ্ছিল, বাটিতেও একটু একটু দই দিয়ে দিয়েছিল। আমি প্রত্যেকটা বাটিতে আপনাদেরকে কীভাবে করে একদম সবগুলো দেখাবো, যার জন্য দেখেন বাটির মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। দিয়ে হচ্ছে বাটির মধ্যে দিয়ে দিবে, দুধ দিয়ে দিবে। দেখেন দুধগুলোকে দিয়ে দিচ্ছিল বাটিতে, প্রত্যেকটা বাটিতে, স্টিলের বাটিতে, প্রত্যেকটা বাটিতে দইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে জমেছিল। অ্যান্ড দেখেন এখন স্টিলের বাটিতেও দিয়ে দিবে। এরকম করে আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক 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 টেস্টি হয় এই দইগুলো। যেহেতু এখানে ৫ কেজি দই, ৭ কেজি দুধ মোটামুটি ২ কেজি কমানো হয়েছে, অ্যান্ড হচ্ছে ৫ কেজির মতন করা হয়েছিল, যার জন্য এটা খুব 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 বেশি টেস্ট হয়। অ্যান্ড দেখেন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি সকালবেলা ভিডিও করতেছিলাম, যদিও কারেন্ট ছিল না, তারপর আমি দেখানোর ট্রাই করতেছিলাম দইগুলো কতটুকু জমেছে। যেহেতু শীত, এখনও মোটামুটি ভালোই শীত আছে, তো তারপরেও দেখেন ভালোভাবে সেট হয়ে গেছে দইগুলো, কত সুন্দর করে জমে গেছে। যাদের দইটা আসলে জমতে চায় না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন, একদম পারফেক্টলি দইটা জমে যাবে। আপনার দুধটা একটু বেশি করে ঘন করে নেবেন, তাহলেই হবে। অ্যান্ড দেখেন আমি দেখাচ্ছিলাম, কেটেও দেখাইছি একটা গ্লাস থেকে। অ্যান্ড দেখেন স্টিলের বাটিটা দেখাই জাস্ট। অনেকেই বলে স্টিলের বাটিতে দই হয় না, পারফেক্ট হয় না, হ্যান ত্যান। আর দেখেন জাস্ট কত সুন্দর হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।